কথাটাই আমার ঠিক বলে মনে হয়েছে। সোমার পরীক্ষাটা শেষ হোক, তারপর। সোমা, তোমার বড় বৌদির কথাগুলো না শুনলে হয়তো এই দিকটা আমি ভেবেই দেখতাম না। সত্যি তো, বিয়েটা একটা বছর পরে হলে ক্ষতি কি? তুমি আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো। ইচ্ছে করছে বড় বৌদিকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দিই। তোমার বৌদি আজ সত্যি সত্যি একটা দরকারি কথা আমার মাথায় দিয়েছে। ঠিকই তো, ছেলে যখন আমার এত শিক্ষিত, তখন বৌমাই বা গ্র্যাজুয়েশনটা শেষ করবে না কেন? অল্প বয়স তোমাদের, বিয়ের পরে দেখবে তোমাদের পড়াশোনায় মনই বসবে না। তার থেকে এই ভালো হলো। ভালো বলে ভালো, খুব ভালো, ভালোই হলো। তোমার পড়াশোনাটাও হয়ে যাবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। না আসলে আমি বলছিলাম যে বদ্দির থেকে ভালো পড়াশোনার ব্যাপারটা কে বুঝবে, তাই না? আপনারা তো জানেনই না, আমাদের বদ্দি না এবারে ওই কলেজের পরীক্ষা হয়, সেখানে ওই ফার্স্ট হয়েছিল। কাগজে না ছবিও পেয়েছিল, সেই নিয়ে তো বাড়িতে কি হুলুস্থুল। না মানে ওই আনন্দে আনন্দে কি হুলুস্থুলু, তাই বলছিলাম। দিদি, বড় ভালো বউ পেয়েছেন আপনি। সত্যি ভালো থেকো মা। ওদের দুজনকে দেখলেই মনে হয় মেড ফর ইচ আদার। সোমা, তুমি একদম চিন্তা করবে না। মনের উপর চিন্তা থাকলে পড়াশোনায় একদম মন বসে না। তার চেয়ে ওসব ভাবনা রেখে পরীক্ষার জন্য তৈরি হয়। একদিন যখন আমি আমার ছেলের খেয়াল রাখতে পেরেছি, আর কটা দিন না হয় রাখবো। দিদি, আজ তাহলে আসি। চিন্তা করবেন না, সোমা আজ থেকে আমাদের পরিবারেরই একজন। চলি। সাবধানে যাবেন। হ্যাঁ নিশ্চিত। শ্যামল দেবল এগিয়ে দাও এদের। নতুন বউ চললাম গো। তোমার এত বড় সাহস হলো কি করে? তোমার এত বড় অসম্মান! তুমি আমাদের চোখে ধুলো দিয়ে ওদের কাছে সমান লেখাপড়া নিয়ে কথা কইতে গেছো। আমাদের কাছে কথা কয়ে সুবিধা পাওনি বলে তুমি ওদের কানে মন্তর ঢালতে চলে গেলে। আমি কেন ওদের কিছু বলবো মা? আপনাকে কিছু না জিজ্ঞেস করে, না বলে কেন আমি ওদের সঙ্গে আলাদা করে কথা বলবো? হ্যাঁ মা, এটা ঠিক, এই কথাটা আমি আপনাদের আগেও বলেছি, আজও বলেছি, কিন্তু আমি ওদের কিচ্ছু বলিনি, সত্যি কিছু বলিনি। আর কেনই বা বলবো বলুন? কেন বলবে? কেন আবার আমার ক্ষতি করতে, আমাদের সবার ক্ষতি করতে? তুমি যদি না বলে থাকো তারা জানলো কি করে? তারা বললো কেন? তুমি বলেছ নাকি তোমার রূপ ধরে অন্য কেউ তাদের সমস্ত বলে এসেছে? না মা, আমি কিচ্ছু বলিনি। বলিনি বললে কি করে হবে বদ্দি? হ্যাঁ, তার মানে কি ওরা মিথ্যে কথা বলছে? ওরা তো স্পষ্ট বললো যে তোমার ভাবনা, তোমার কথা থেকে ওরা ওদের মত বদলেছে। কাকুলি, আমি কিছু বলিনি।
মানে আসলে ওরা তাহলে কেন বললো বলো? হ্যাঁ, চোখ রাঙাচ্ছ কি ওকে তুমি? আমার দিকে তাকাও। চোখ রাঙাচ্ছ কি? কি লুকোবে তুমি? তোমার চোখ তুলে চাইতে লজ্জা করছে না? ভয় নেই, লজ্জা নেই, সহবত নেই, আচ্ছা শুধু সব জ্বালিয়ে দেওয়া চিটকে। তন্নি মেয়ে বটে তুমি মা। মা আপনি বিশ্বাস করুন, আমি ওনাদের আলাদা করে কোনো কথা বলিনি। হয়তো আমি আপনাকে যখন কথাগুলো বলছিলাম ওনারা শুনেছেন। আপনি একটু মনে করে দেখুন, ওনারা তখনই ঢুকেছিলেন। চুপ, একদম চুপ। তোমার মুখ দিয়ে সত্যি কথা বেরোবে? তুমি তোমার পুষ্টি কখনো কেউ কোনোদিন সত্যি কথা বলেছো? মিথ্যেবাদী, আন্নানি মিথ্যেবাদী তো তুমি। সবকিছু ঠিকঠাক ছিল, ওরা বিয়েটা তাড়াতাড়ি দেবে বলে ঠিক করে এসেছিল। সহ্য হলো না আমার, সত্তরের সহ্য হলো না। মহাসত্তর তো তুমি। চলে এলেন মা সরস্বতী, চলে এলেন তার লেখাপড়ার ভূত নিয়ে। সবকিছু নষ্ট করে দিল। কি হয়েছে তোমার? কলেজে ফার্স্ট হয়ে কি হয়েছেটা কি? হ্যাঁ, সাতখানা হাত পা গজিয়েছে নাকি কারো সঙ্গে বাতি দিয়েছো? কোন মুখ লাভ হয়েছে তোমার? সোমাকে না বিদ্যেপতি করে না শান্তি নেই, ঘুম হচ্ছে না। এই মানুষ নিজে তো মরবেই, সঙ্গে সঙ্গে সংসারটাকে নিয়ে মরবে। এই জন্য বলে মেয়ে মানুষকে সামনে রাখতে হয়, বলে মাথা জ্ঞানের পালাই থাকে না। ঠিক এ সংসার নেশা মাথায় চেপেছে, যতক্ষণ না সবকিছু ছাড়খাড় করে দেবে ততক্ষণ থামবে না। কি হয়েছিল? কাগজে ছবি বেরিয়েছিল। আরো বড় হতে হবে, আরো বড়। বিয়েটা 1 বছর পিছিয়ে গেল, বুঝতে পারছো? একটা বছর। ভগবান না করে যদি তাদের পরিবারে একটা উঁচু নিচু কিছু হয়ে যায়, কি হবে মেয়েটার? কি হবে যদি বিয়েটা ভেঙে যায়? বদনাম হবে এই পরিবারে, যা ক্ষতি সমান হবে। তোমার তো কিছু হবে না মা। হ্যাঁ, তোমাকে হবু কুটুম্বাটি ধনী ধনী দিয়ে গেছে। তুমি এসবের কি বুঝবে গো? মা মা বলছিলাম কি, আপনার মনে আছে সেই দাসেদের মেয়ের যখন বিয়ে ঠিক হয়ে বিয়ে ভেঙে গেল, তখন সে বিষ খেয়ে নিয়েছিল, তারপর হাসপাতালে পাঠাতে হয়েছিল, তারপর সেখানে কতদিন কষ্ট পেয়েছে মা, খুব খারাপ কাণ্ড হয়েছিল। মা বলছি যে আমাদের সোমাও যদি অমন কিছু করে তো। এসব কি বলছো তুমি? বাবা আমি তো সোমার কথা ভেবেই বলছিলাম। ভুল কি বলেছে? ভুল কি বলেছে ঘোষমশাই? বড় বৌমা আজকে এমন কাণ্ড ঘটিয়েছে যে সব ভাবতে হচ্ছে আমাদের। মা আমি তো আমার যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি, যাতে সোমার ভালো হয় শুধু সেটুকু আপনাদের বলেছি। আর আপনি এত দুশ্চিন্তা করছেন কেন? ওনারা ভালো মানুষ, ভদ্রলোক। ওনারা যখন কথা দিয়েছেন সেই কথার দাম নিশ্চয়ই রাখবে।